بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره آمنت بالله صدق الله مولانا العظيم গোপালগঞ্জ কাঠি বাজার বাইতুল জান্নাত জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে এশার নামাজ আদায় করার পর কোরআন হাদিসের কথা শোনার জন্যে বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল জিলজালের শেষের 3টা আয়াত তেলাওয়াত করেছি। লম্বা আলোচনা হবে না, সংক্ষেপ কিছু কথা বলা হবে। আপনাদের কাছে অনুরোধ করব মন দিয়া, দিল দিয়ে এবং এদিক সেদিক না তাকায়া বলনে ওয়ালার দিকে তাকায়া কথা শোনার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেন, স্মরণ রাখো একদিনের কথা, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাস, ওই দিনের কথা স্মরণ করো যেদিন খুলে দেওয়া হবে। আজকে এই দুনিয়াতে আমরা চলতেছি, কে নেককার কে বদকার, আল্লাহ তাআলা এটাকে ফরক করেন নাই। যেই রাস্তা দিয়ে নেককার চলে ওই রাস্তা দিয়ে বদকারও চলে, ঠিক কিনা বলেন? কিন্তু একদিন হবে যেদিন নেককারদের রাস্তা দিয়ে বদকাররা চলতে পারবে না। নেককারদের রাস্তা থাকবে ভিন্ন, বদকারদের রাস্তা হবে ভিন্ন। নেককারদের ঠিকানা হবে ভিন্ন, বদকারদের ঠিকানা হবে ভিন্ন। নেককারদের ঠিক থাকার জায়গা হবে ভিন্ন, বদকারদের থাকার জায়গা হবে ভিন্ন। নেককারদের খানা হবে ভিন্ন, বদকারদের খানা হবে ভিন্ন।
একখানা হবে না, এক জায়গা হবে না, এক রাস্তায় হবে না। ঠিক কিনা বলেন? নেককারদের ঠিকানা হবে জান্নাত, নেককারদের খানা হবে জান্নাতি খানা, নেককারদের রাস্তা হবে জান্নাতের রাস্তা, আর বদকারদের খানা হবে জাহান্নামের খানা। বদকারদের থাকার জায়গা হবে জাহান্নামের আগুন, বদকারদের রাস্তা হবে জাহান্নামের রাস্তা। ভাই ও দোস্ত, একদিন ব্যবধান হবে। দুনিয়াতে যদিও একসাথে থাকতেছ, একই রাস্তায় চলে, একই বাজারে বাজার করে, একই ঘরে থাকে, একই হালাতে চলছে দুনিয়াতে, হজবরল হজবরল হজবরল, কিন্তু একদিন ব্যবধান হয়েছে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, একদিন মানুষকে আল্লাহ পাক বিভক্তি করে দিবেন ওই দিন। আর তোমরা নেককারদের সাথে যাইতে পারবা না যদি নেককার না হও, তাদের সাথে চলতে পারবে না যদি নেককার না হও। টাকা দিয়ে হবে, ক্ষমতা দিয়ে, আত্মীয়তার সম্পর্ক দিয়ে কিছু হবে না দোস্ত। তুমি কার ছেলে এটা আল্লাহ দেখবেন না, তুমি কার বাবা এটা আল্লাহ দেখবেন না, তুমি কোন বংশের এটাও আল্লাহ দেখবেন না, তুমি আমির না ফকির সেটাও আল্লাহ দেখবেন না। ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, আল্লাহ দেখবেন না তোমার চেহারা সুরত কেমন, সাদা না কালো। ওয়ালা ইলা আমওয়ালিকুম, ধন সম্পদের দিকেও দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দেখবেন তোমার কলবের ভিতরে আল্লাহর মহাব্বত আছে কিনা, তোমার আমল কেমন ওইটা বলো, ওইটা বলো। আমার বাবা এমপি ছিল, আরে রাখো তোমার আমল দেও মিয়া। আমাদের ঢাকা শহরে বাড়ি ছিল 10টা, রাখো তোমার বাড়ি, আমল দেখাও। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমার ভাই ও দোস্ত, দিল খোলো, মহব্বতের সাথে আল্লাহর কথা শোনো, দিল তৈয়ার করো। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান, বিন্দু পরিমাণও যদি তুমি নেক আমল করে থাকো, ইয়ারাহু, আল্লাহ কাল হাসরের দিন ওইটার বিনিময় তোমাকে দান করবেন। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন, আর তুমি তোমার জিন্দেগিতে যত গুনাহ করেছ, প্রকাশ্যে গোপনে, ঘরে দিনে রাতে, যখন যা করেছ, আমার আল্লাহর কাছে কোনোটা কি গোপন আছে? ভুলে যাবে? ভুলবেন না, গোপন হবে না। লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমানে জমিনে যা কিছু আছে কোনোটাই আমার আল্লাহর কাছে গোপন নাই, থাকবেও না। ঠিক কিনা বলেন? আরে শুধু দিনে নয়, রাতে নয়, আলিমুম বিজাতিস সুদূর, তোমার সদরে, তোমার মনের ভিতরে কি আছে
এটাও জানেন কে? কি বলছি? ওমাই আমাল মিসকালা যাররাতিন শাররা, বিন্দু পরিমাণ যত বদ আমল করেছ, শাররাই ইয়ারাহু, স্ক্রিনে ভাইসা উঠবে। এই যে দেখো, ওই তারিখে এই সময় এই গুনাহ করো নাই, অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না, কোনো সুযোগ। আল্লাহ পাক এত ডকুমেন্টস বানাইছেন, পলানের গোপানের কোনো সুযোগ। যেই হাত দ্বারায় করছো ওই হাত সাক্ষী দিবে, যেই পা দ্বারা করছো পা বলবে আমারে দ্বারায় করছে, কারে আপনি না করবে। আবার শুনুন ভাইরা, তোমার না করারও শক্তি নাই। কেন? মানুষ তো না করে কি দিয়ে? মুখ দিয়ে। কি দিয়ে? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন মুখের মধ্যে পট্টি লাগায়া দেওয়া হবে, হ্যাঁ না কিছু বলার ক্ষমতা নাই। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। কে বলবে? হাত বলবে। আমাকে দিয়ে অমুককে থাপ্পড় দিছে, আমাকে দিয়ে অমুকের সম্পদ আত্মসাৎ করছে, আমাকে ব্যবহার কইরা এই অন্যায় কাজ করছে, এই কথাটা বইলা দিবে কে? আপনি না করবেন কেমনে? না করার মুখটা তো বন্ধ। পা বলবে, চোখ বলবে, সব বলবে। অস্বীকার করার দোস্ত কোনো সুযোগ নাই। যেই জায়গায় গুনাহ করছো ওই জায়গাও বলবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সব খুলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এই জন্য ভাই ও দোস্ত, পরীক্ষা ওই কঠিন সময় আসার আগেই নিজের হিসাব নিজে করো, নিজের যোগ বিয়োগ নিজে করো। এভাবে আপনাদেরকে বলছি, জান্নাতে সবাই একসাথে থাকবে? সব মানুষের জায়গা এক হবে? নেককার বদকারের জায়গা এক হবে? আবার বলেন, নেককার বদকারের জায়গা এক হবে? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, কিন্তু দুনিয়াতে এক জায়গায় আছে কিনা? বলেন, দুনিয়াতে এক জায়গায় আছে কিনা? কেন দুনিয়াতে আল্লাহ পাক কেন একই রাস্তায় নেককার বদকার, একই বাজারে নেককার বদকার, একই দুনিয়াতে নেককার বদকার, একই জায়গায় চলতে দিছেন, একই জায়গায় খাইতে দিছেন, একই জায়গায় বসতে দিছেন? কেন? শোনো, এই ওকে দেখা শিখো। সুবহানাল্লাহ বলে। ও মানুষ, তুমিও মানুষ। সে যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে দৌড়াইয়া গিয়া পড়তে পারে, তুমি কেন পারো না? ওরে দেখা তুমি শিখো। সুবহানাল্লাহ বলে। এ বেনামাজি, নামাজিকে দেখা একটু চিন্তা করো, ও মসজিদে গেল, আমি কেন গেলাম না? এই রোজা রাখলো, আমি কেন রাখলাম না? সে তো আল্লাহর নাফরমানি করে না, আমি কেন করলাম? একটু শিখো, একটু শিখো। ভাই ও দোস্ত, দয়া করে আমার আল্লাহ শিখার জন্যে নেককার আর বদকারকে একসাথে থাকতে দিছে। সুযোগ তোমার, চান্স তোমার।
নামাজিকে দেখা নিজের জিন্দেগি পাল্টাও, রোজাওয়ালাকে দেখা নিজের জিন্দেগি পাল্টাও, আল্লাহওয়ালাকে দেখা নিজের জিন্দেগি পাল্টাও, আলেমদেরকে দেখা নিজের জিন্দেগি পরিবর্তন করো। এই সুযোগ যদি তুমি দুনিয়াতে নাও, তাহলে ওই আল্লাহওয়ালা, ওই আলেম, ওই নামাজি, ওই ইবাদতওয়ালার জান্নাত যেখানে হবে, দুনিয়াতে তোমাকে যেমন একসাথে রাখছি জান্নাতেও একসাথে রাখবো। যদি এটা কাজে লাগাইতে পারো, যদি কাজে লাগাইতে পারো, আর যদি দুনিয়ার এই সুযোগকে কাজে না লাগাও, দেখাও দেখে না। ونحشره يوم القيامة أعمى قالوا لما حشرتني أعمى وقد كنت بصيرا। হাসরের দিন অন্ধ হয়ে উঠবে, হাসরের দিন চোখে কিছুই দেখবে না, বলবে আল্লাহ, কালু লিমা হাশারতানি আমা, হে আল্লাহ আমি আজকে চোখে দেখি না কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমার চোখ ছিল, আজকে আমি অন্ধ কেন? আল্লাহর কাছে বলবে দুনিয়াতে কি ছিল? চোখ ছিল, আজকে আল্লাহ পাক বলবেন চোখ দিছিলাম আমার প্রিয় বান্দাদেরকে দেখা নিজের জিন্দেগি বানানোর জন্যে, কিন্তু এই চোখ তো দিয়ে সেই কাজ করো নাই, চোখকে কাজে লাগাইতে পারো নাই। যদিও চোখ ছিল কিন্তু চোখের কাজ না করার কারণে قالوا لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها। দুনিয়াতে তোমার কাছে বিভিন্ন নিদর্শন আসছে, আল্লাহওয়ালারা দাওয়াত নিয়ে আসছে, ওলামায়ে কেরাম গেছে, মুখ ঘুরায় রাখছে, তাড়াতাড়ি বলা, আসলেই হুজুর কি কয় না কয়। ওই তোমার কাছে দাওয়াত গেছে, দিনের দাওয়াত গেছে, নামাজের দাওয়াত গেছে, হালাল হারামের দাওয়াত গেছে, হারাম ছাড়ো হালাল খাও, আমার দিনের উপরে চলার জন্য বয়ান গেছে, এলান গেছে, ঘোষণা গেছে, টাকাও নাই, সময় দেও নাই, পরিবর্তন করো নাই, অন্ধের কাজ করছো, এই জন্যে আজকে অন্ধ করে উঠানো হয়েছে। ও আমার ভাইরা, আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ পাকের দেওয়া সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করব। কারা করবেন? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। নামাজিকে দেখা নামাজ শিখো, আমলওয়ালাকে দেখা আমল শিখো, আল্লাহওয়ালাদেরকে দেখা জিন্দিগি চালানো শিখো। আপনারা বলবেন হুজুর তাহলে তো আমরা নামাজি আছি, আমাদের আর কোনো চিন্তা নাই। আছে চিন্তা? আছে। কথার কথা বলছি, একটু উপরে যাই। আপনি আজকে এশার নামাজ পড়লাম, আমার নবীজিও এশার নামাজ পড়েছেন, ঠিক কিনা বলেন? নবীজি এশার নামাজ ফরজ কয় রাকাত পড়ছেন? জোরে বলেন। আমরা কয় রাকাত পড়ছি? নবীজি এক রাকাতে সিজদা কয়টা দিছেন? আমরা কয়টা দিছি? নবীজি এক রাকাতে রুকু কয়টা দিছেন? আমরা কয়টা দিছি? তার সত্ত্বেও দুই নামাজ কি এক? জোরে বলে। দুই নামাজ কি না? কোথায় নবীজির নামাজ? নবীজি নামাজে দাঁড়াইছেন, বলেন আল্লাহু আকবার। নামাজের ভিতরে দাঁড়ায় নবীজি কেরাত পড়তেছেন, পড়তে পড়তে সামনে আগে গেছে, হাইটা সামনে আগে গেছে। আবার কিছুক্ষণ পর ওই পিছিয়ে আবার হাইটা পিছনে আসছে।
নামাজে। সাহাবায়ে কেরাম আমার নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে আপনি একবার আগায়া সামনে গেলেন, কথা কথা দ্বিতীয় কাতার থেকে প্রথম কাতারে আসছে, আবার ওই কেবলার দিক থেকে সিনা ঘুরায় নাই, এমনি পিছন থেকে পিছন, আবার দ্বিতীয় কাতারে ফিরে আসলেন। কারণ কি? নবীজি বললেন, আমি যখন নামাজে দাঁড়াইছি একটা হালাত এমন হইছে, আমি দেখতেছিলাম আমার সামনে আল্লাহ তাআলা জান্নাতের বাগানের দরজা খুইলা দিছে। আমি দেখতেছি জান্নাতের ফলগুলো বাতাসে ঘুরতেছে, সামনে গেছিলাম ধরার জন্য। আবার আল্লাহ পাক আমার সামনে জাহান্নামের দৃশ্যকে খুলে দিয়েছেন, কিভাবে আগুন সেখানে জ্বলবে। তখন ভয়ে আবার পিছনে আসছি। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার ভাই ও দোস্ত, ইমাম সাহেব যদি কোনোদিন নামাজে একটু লম্বা কেরাত পড়ে, দোকানদাররা চইটা যায়, হুজুরের তো আর কোনো কাজ নাই, আমরা তো দোকান বন্ধ করে আসছি, এত লম্বা নামাজ পড়ার দরকার। রুকুতে গেছে যে আর ওঠেই না, হয় কিনা সমালোচনা বলেন? এ হলো আমাদের নামাজ, এ হলো নবীজির নামাজ। আরেকটা হাদিস মনে আসছে, নবীজি কোথাও থেকে ফিরে আসছে মদিনায়, সামনে একটা মসজিদ দেখছে, মসজিদে বনি মুআবিয়া। এমনি বলছে আলহামদুলিল্লাহ মসজিদ দেখার তৌফিক হয়েছে। নবীজি বললেন, দাঁড়া, ওই মসজিদ আমি 2 রাকাত নামাজ পড়ব, 2 রাকাত নামাজ পড়ব। নবীজি মসজিদে ঢুকছে, 2 রাকাত নামাজ পড়ছে। সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন। কথার কথা বলছে, 2 রাকাত নামাজ পড়তে তো 5-6 মিনিট লাগবে। নবীজি যে নামাজ শুরু করছে, লম্বা আল্লাহ নামাজ পড়ার পর সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 রাকাত নামাজ, এত লম্বা সময়, কি নামাজ এটা? নবীজি বললেন, সালাতু রাগবাতিন ওয়া রাহবাতিন। আমি যখন নামাজে দাঁড়াইছি, আল্লাহ তাআলা আমার সামনে কিয়ামত পর্যন্ত যা হবে সব ফিলা দিয়েছেন। এই নামাজটা ছিল আশার নামাজ। বলেন কিসের? মানে জান্নাতের আশা। আবার সালাতু রাহবাতিন, ভয়ের নামাজ ছিল, না জানি আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। ও ভাইরা নামাজিরা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, নামাজের মধ্যে কখনো দিলের মধ্যে এমন হাল পয়দা হয়েছে কিনা একটু বলো। এখানে আসার আগে মাগরিব পর থেকে আজান পর্যন্ত আজুলিয়া মাদ্রাসা মসজিদে বয়ান করছি, বললাম ওই বয়ান তার এখন করবো না। ওখানে একটা মৌজুর উপরে বয়ান ছিল, কালেরা বগজারে মর্দে হালে শৌ পেশে মর্দে কামেলে পা মালে শৌ। আমার নবীজির নামাজ ছিল হালওয়ালা নামাজ, আমার সাহাবাদের নামাজ ছিল হালওয়ালা নামাজ। কেমন নামাজ? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজে এমন ভাবে দাঁড়াও যাতে তুমি নামাজে দাঁড়ায়া আল্লাহকে দেখতে পাও। আকে দোকানের খবর নাই, বাড়ির খবর নাই, কিছু খবর নাই। সাইয়্যিদানা মুসা আলাইহিস সালাম স্ত্রীকে বললেন, বসো, ইন্নী আনাস্তু নারান, এরপরে কি
লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। বসো, আমি একটু ওই যে পাহাড়ে আগুন দেখা যায়, একটু আগুন নিয়ে আসি। স্ত্রী বসায় রাখা মুসা আলাইহিস সালাম গেছে কি আনতে? যখন আগুন আনার জন্য পাহাড়ে উঠছেন, আল্লাহ বলেন ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মুসা জুতা খোলো। আল্লাহু আকবার বলেন। এটা নরমাল পাহাড় না, এই আগুনও দুনিয়ার আগুন না, এই আগুন হলো আমার নূরের তাজাল্লি। এই পাহাড় পবিত্র পাহাড়, জুতা খুইলা পাহাড়ে ওঠো। মুসা আলাইহিস সালাম ভুইলা গেছে, কারে রেখে গেছে? আল্লাহরে পাইছে, আল্লাহর সাথে কথা বলা শুরু করছে, ভুইলা গেছে স্ত্রী কোথায় আছে, ভুইলা গেছে। নামাজে দাঁড়াইছে, আল্লাহ পাকের মহব্বত এমন ভাবে ঢুকছে, দোকান কাস্টমার কিচ্ছুই মনে নেই। কার সামনে দাঁড়াইছে? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। তুমি যদি তাকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, তিনি দেখতেছেন। ঠিক কিনা বলেন? কে দেখতেছেন? আল্লাহ। কি দেখতেছেন বলেন? কাকে দেখতেছেন? আমাকে। বলেন কাকে দেখতেছেন? আমার কি দেখেন? জাহের দেখেন, বাতেন দেখেন? কি দেখেন? জাহের দেখেন, বাতেন। নামাজে এই শরীর নিয়ে দাঁড়াইছি, এটা যেমন দেখতেছেন, মনের ভিতরে দোকান 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 দোকান, কখন সালাম ফিরাবে, কখন সালাম ফিরাবে, ওইটাও দেখেন কিনা? ইস্তিগফার পড়বে। দোকান দোকান করতেছ, বাড়ি বাড়ি করতেছ, দুনিয়া দুনিয়া করতেছ, কার সামনে দাঁড়াইছো? দিলটা তৈরি করতে পারো নাই? তিনি তো দেখতেছেন, জাহেরও দেখতেছেন, বাতেনও দেখতেছেন। এখন বলেন, মোবাইল শেষ, নামাজ যারা পড়ি তাদের কি আর কিছু করা আছে নাকি? বলেন কিছু করার আছে? বলেন কিছু করার আছে? শুধু নামাজ যারা পড়ো তাদেরও করার আছে, যারা নামাজ পড়ো না তাদেরও করার আছে, সবারই করার আছে, করার আছে। আপনাদের এই মিম্বারে কয়টা ধাপ? 1 2 3। এক ধাপে উইটাই যদি মনে করো আমি চূড়ান্তে পৌঁছে গেছি, ঠিক হবে না। 2 নম্বর সিঁড়িতে উইটাই যদি মনে করো আমি কামেল হয়ে গেছি, ঠিক হবে না। 3 নম্বর ধাপে উইটাই যদি মনে করো আমি মুকাম্মাল হয়ে গেছি, ভুল হবে, ভুল হবে, ভুল হবে। আগে বাড়ো, আগে বাড়ো, আগে বাড়ো। দুনিয়ার বিল্ডিং এর সিঁড়ির শেষ আছে, আমার আল্লাহর তাকাররুব নৈকট্য হাসিলের শেষ নাই। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আগে বাড়ো, আগে বাড়ো, আগে বাড়ো, কোন পর্যন্ত? মৃত্যু আসার আগ পর্যন্ত। আপনাদের কাছে আজকে আমার দাওয়া এবং আহ্বান, অনুরোধ, আমরা আল্লাহকে পাওয়ার জন্যে আগে বাড়ার চেষ্টা করব। কে কে একটু হাত দেব? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এক জায়গায় থাইকো না, এক জায়গায় থাইকো, আগে বাড়ো, আগে বাড়ো। সবক জিজ্ঞাসা করি কি ভাই নামাজ পড়ো? হুজুর মাঝে মধ্যে। কি বলে? লা হাওলা ওয়ালা কুওয়াতা। মাঝে মধ্যে নামাজ লা হাওলা পড়ে? মুমিন কি মাঝে মধ্যে পড়বে নামাজ? যাই বলছে হুজুর মাঝে মধ্যে পড়ি। পাল্টা নিয়মিত পড়ো, নিয়ত করো আজকে
রাজি? এক মাস পরে আবার দেখা। আমার কথা বোঝেন তো আপনারা? উত্তর দিয়ে আবার দেখার পরে, ভাই নামাজের কি খবর? হুজুর মাঝে মধ্যে ছোটে। এবার বলেন তো ব্যবধান হয়েছে কিনা? মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করে। এক মাস আগে কি বলছে? মাঝে মধ্যে। এখন কি বলছে? তাহলে তারাক্কি হয়েছে কিনা? সাবধান, আর যেন না ছুটে। আবার দেখা, হুজুর আলহামদুলিল্লাহ এই মাস নামাজ কাজা হয় নাই। আগে বাড়ছে কিনা? আগে বাড়ছে। এটা বুঝাইলাম আগে বাড়ার কথাটা। হে আমার ভাইরা, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে? হ্যাঁ হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি। ঠিক আছে, তাহাজ্জুদ শুরু করো। তাহাজ্জুদ পড়ো, নামাজের মধ্যে সিফাত পয়দা করো, একটু না একটু আগে বাড়ো, কিছু না কিছু আমল আগে বাড়াও। আজকে আমাদের মুরব্বীরা বলেন দুনিয়ার ক্ষেত্রে কানাআত নাই। দোকান একটা হয়েছে, আরেকটা কিভাবে বানাইতে পারি, জায়গা একটা হয়েছে, আরেকটা কিভাবে কিনতে পারি। ওয়ালা ইয়ামলাউ ফামু বনি আদম ইল্লা তুরাব লাউ কানা লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন। বনি আদমের যদি একটা স্বর্ণের পাহাড় থাকে, লাবতাগা ওয়াদিয়ান, আল্লাহ একটা হয়েছে আর একটা দাও, বেশি না। আর কয়টা? একটা। একটা দিলে আরেকটা, একটা দিলে আরেকটা, একটা দিলে আরেকটা। ওয়ালা ইয়ামলাউ ফামু বনি আদম ইল্লা তুরাব। কবরে যাওয়ার আগ পর্যন্ত বনি আদমের মুখটা পুরা হবে না। ওলামায়ে কেরাম, ইমাম সাহেব, খতিব সাহেব বলে ভাই আমলের লাইনে আগে যথেষ্ট করি। নাউজুবিল্লাহ বলে কি করে? মানে যথেষ্ট। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমার নবীজি যার কোনো গুনাহ নাই, সেই নবীজি বলেন মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়ালা আরাফনাকা হাক্কা মারিফাতিক। রাতভর নামাজ পড়তে পড়তে নবীজির পা মোবারক ফুইলা গেছে, তারপরেও বলে আল্লাহ তোমার হক আদায় করতে পারি না। কে বলে? নবীজি বলেন আল্লাহ তোমার হক আদায় করতে পারি না। আর আমরা কই যথেষ্ট করি হুজুর, আলহামদুলিল্লাহ যথেষ্ট করি। আখিরাতের লাইনে বাস যথেষ্ট, দুনিয়ার লাইনে যথেষ্ট নাই। যাই হোক আমার ভাইরা, আপনারা কে কোন অবস্থায় আছেন আপনি জানেন, আপনার আল্লাহ জানে। কিন্তু আমার অনুরোধ, ইমান আমলের লাইনে একটু হলেও আমি হরকত করে আগে বাড়ার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আগে বাড়ার তৌফিক দান করেন। নামাজের লাইনে আগে বাড়ো, পর্দা পুশিদার লাইনে আগে বাড়ো, নজরের হেফাজতের লাইনে আগে বাড়ো, মুআমালাকে লেনদেনকে পরিষ্কার করার লাইনে আগে বাড়ো, আত্মীয় স্বজনের হক আদায় করার ব্যাপারে আগে বাড়ো, স্ত্রীর হক আদায় করার ব্যাপারে আগে বাড়ো, প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে আগে বাড়ো। অনেক কিছু রয়ে গেছে, অনেক কিছু রয়ে গেছে। শুধু নামাজ পড়লেই মনে করো যথেষ্ট নেই। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন, ফিতনা ফাসাদ থেকে বাঁচার তৌফিক দান করেন। চেষ্টা করব ইনশাআল্লাহ। আর গুনাহের জন্য তওবা কর, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তওবার কালিমা পড়েন, যারা আমল করবে তারা আমলের নিয়ত করেন, আমার সাথে তওবার কালিমা পড়েন। একে অপরের পিঠে হাত দিয়ে তওবার নিয়তে বলেন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম।